সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনার সাথে শেয়ার করব শুধুমাত্র এই কাজটা করুন, আপনার বাচ্চা আপনার কথায় উঠবে বসবে। চলুন জানাচ্ছি কোন কাজটা করতে হবে। ছোট বয়স থেকে বাচ্চারা বাবা মায়ের খুব আনুগত্য থাকে, বাবা মা যেটা বলে সেটাই শোনে। কিন্তু আস্তে আস্তে যত বড় হতে থাকে বাচ্চা বাবা মায়ের কথা শুনতে চায় না। এটা ম্যাক্সিমাম বাবা মায়ের একটা বড় কমপ্লেইন থাকে। এখন আমাদের জানতে হবে যে কেন বাচ্চা আগে কথা শুনতো এখন কথা শোনে না। নিশ্চয়ই শুধু বাচ্চার একার কোনো দোষ নয়, এখানে প্যারেন্টিংয়ের ভেতরেও কোনো একটা জটিলতা আছে। বাচ্চারা হচ্ছে আদরের পাগল, বাচ্চারা যত্নের পাগল। বাচ্চাকে আপনি যখন ছোটোবেলায় আদর যত্ন করতেন, ভালোবাসা দিতেন, তখন বাচ্চা আপনার সব কথাই শুনতো, মানতো। কিন্তু ধীরে ধীরে সে যখন বড় হলো, সে যখন বুঝতে শিখলো, তখন সে দেখলো যে বাবা মায়ের আদর যত্ন ভালোবাসা কম, কিন্তু শাসনটা বেশি। আসলে বাবা মা সন্তানকে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসাটা তারা তাদের ভেতরে রেখে দেয়, আর শাসনটা বাহিরে থেকে প্রকাশ করে যেন বাচ্চা মানুষের মতো মানুষ হয়। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে, যুগ পরিবর্তন হয়েছে, সব কিছুর ধারণা পরিবর্তন হয়েছে। প্যারেন্টিংয়ের ধারণাটাও চেঞ্জ করতে হবে। বাচ্চাকে আদর যত্ন করে বোঝানোর চেষ্টা করবেন, বাচ্চাকে মারধর করবেন না। বাচ্চাকে আমরা মারধর করি, এটা যেরকম বাচ্চা রিয়েলাইজ করে বা বোঝে, ঠিক তেমনি আমরা বাচ্চাকে যে ভালোবাসি এটা বাচ্চাকে বোঝাতে হবে। আর যে বাচ্চাকে বাবা মা বোঝাতে সক্ষম হয় যে আমি তোমাকে ভালোবাসি, এবং সন্তানও যখন বাবা মায়ের উপর ওই কনফিডেন্টটা পায় যে না আমার বাবা মা রিয়েলি আমাকে ভালোবাসে, আদর করে, যত্ন করে, তখন সেক্ষেত্রে বাবা মায়ের সাথে সন্তানের বন্ডিং হয় খুবই ভালো। আর সন্তানের বন্ডিং যখন বাবা মায়ের সাথে ভালো থাকে, তখন সন্তান যত বড়ই হোক না কেন, যত বয়স হোক না কেন, সে সবসময় বাবা মায়ের আনুগত্য থাকে। কারণ বাবা মায়ের প্রতি তার কনফিডেন্ট আছে যে আমার মা বাবা শুধু আমাকে শাসন করে না, আমাকে সোহাগও করে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে কথায় কথায় বকাঝকা করবেন না, বা গায়েও হাত তুলবেন না। যেই কোনো কিছু ধৈর্য ধরে বাচ্চাকে বোঝাবেন। বাচ্চা যখন ভালো কিছু বলবে বা ভালো কিছু করবে, তখন অবশ্যই আপনি প্রশংসা করবেন। প্রশংসা পেতে আমাদের সবার ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। তাই বাচ্চাকে সেটা প্রশংসা করবেন এবং সে সাথে এটা বলবেন যে আমি খুব খুশি হয়েছি। কারণ কি, আমরা যেরকম সব কিছুর বিনিময়ে চাই যে আমাদের সন্তানটা ভালো থাকুক, তেমনি সন্তানও চায় যে আমার কাজের দ্বারা আমার বাবা মা খুশি থাকুক, ভালো থাকুক। সেই জন্য অবশ্যই বাচ্চা যে কোনো ভালো কিছু করলে আমি বলেছি যে প্রশংসা করবেন এবং এটা বলবেন আমি খুব খুশি হয়েছি। আর যদি খারাপ কিছু করে তাহলে বলবেন যে আমি তো ভীষণ কষ্ট পেয়েছি, তুমি এই কাজটা এভাবে করা ঠিক হয়নি, এটাকে তুমি এরকম করলে পারতে। যদি বাচ্চা খুব বেশি বড় ভুল করে ফেলে যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তখন জাস্ট ওই সিচুয়েশানটা থেকে আপনি একটু 1 মিনিট দূরে থাকবেন, জাস্ট 1 সেকেন্ড দূরে থাকুন। 1 সেকেন্ড বা 1 মিনিট যখন সিচুয়েশানটা থেকে আপনি দূরে থাকবেন, তখন দেখবেন যে অটোমেটিক আপনার মাথাটা ঠান্ডা হয়ে যাবে, রাগ হবে না আপনার। তখন আপনি পরবর্তীতে এসে বাচ্চাকে আবার সুন্দর করে বুঝিয়ে বলতে পারছেন। কিন্তু যদি একান্তই দেখা যায় যে না এমন কোনো গুরুতর অপরাধ হয়ে গেছে যেখানে শাস্তির একান্ত প্রয়োজন আছে, তখন সেক্ষেত্রে গঠনমূলক শাস্তি দিন। কারণ সবসময় আদর যত্ন করলেও কিন্তু ভালো নয়। আদর ও শাসন দুটোর ব্যালেন্স রাখতে হবে, কিন্তু শাসনটা হবে গঠনমূলক, শাস্তি হবে গঠনমূলক। সেটা কেমন? সেটা এরকম হতে পারে যে আপনার বাচ্চাকে খেতে দিয়েছেন, সে খাচ্ছে না, তখন আপনি তাকে বলবেন যে তুমি এখানে ততক্ষণ পর্যন্ত খাবার নিয়ে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার খাবার শেষ না হয়। তুমি বসে থাকো, আমিও বসে আছি। বাচ্চা হয়তো পড়াশোনা করতে চাইছে না, খুব জেদ করছে, আপনি তখন তার দুটো হাত ধরে তাকে বলবেন যে তুমি এখানে ততক্ষণ পড়াশোনা করবে বা পড়াটা তুমি ততক্ষণ বসে করবে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয়। তুমিও বসে থাকো, আমিও বসে আছি। এভাবে করে আপনি বাচ্চাকে না মেরে, না বকে গঠনমূলক শাস্তি দিতে পারেন। এতে সে দেখবেন যে নিজেই বিরক্ত হয়ে একটা সময় কাজটা করতে শুরু করে দেবে। এভাবে করে বাচ্চার সাথে যখন আপনার বন্ডিংটা ভালো হবে, তখন সিরিয়াসলি আপনার বাচ্চা যত বড় হোক না কেন, সব সময় সে আপনার কথা মানবে, শুনবে, জানবে। কারণ তার মনে, তার প্রাণে, তার মাথায় সবখানে একটা ভালো কনফিডেন্ট তৈরি হয়েছে যে আমার পরিবার আমাকে যতটা শাসন করে ততটাই সোহাগ করে। আমি ভুল করলে আমাকে শাসন করে, আমি যখন সঠিক করি তখন তারা খুশি হয়, আমাকে আদর করে। এই কনফিডেন্টটুকু যদি বাচ্চার মধ্যে ঢোকাতে পারেন, আনতে পারেন, তখন আপনি আর আপনার বাচ্চার ফ্রেন্ডশিপটা খুব সুন্দর
থাকবে, চিরকালই সুন্দর থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।